এর মধ্যেই সিএনজি থেকে নামেন জংলির সিয়াম আহমেদ। তিনি এসে দাঁড়ান রিপন মিয়ার পাশে এবং দেন তার জংলি হাসি। ঈদ মানে ঢালিউডের সিনেমার ঢল। একাধিক সিনেমা অপেক্ষা করে মুক্তির জন্য। এবারও এসেছে বেশ কয়েকটি সিনেমার নাম। প্রচারণা করছে সবাই সবার মতো। তবে একটি ব্যতিক্রমী ধারা অবলম্বন করেছেন চিত্রনায়ক সিয়াম। করেছেন একাধিক সিনেমার প্রমোশন। বিস্তারিত প্রতিবেদনে। বর্তমান তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ছোট পর্দা থেকে কাজ শুরু করে বর্তমানে আলো ছড়াচ্ছেন বড় পর্দায়। বেশ নিয়মিতই কাজ করে চলেছেন এই অভিনেতা। আসন্ন ঈদ উল ফিতরেও আসছে সিয়ামের নতুন সিনেমা জংলি। সিনেমার প্রচারণায় সিয়াম আহমেদ এবং পুরো টিম অবলম্বন করেছেন ভিন্ন ভিন্ন পন্থা। প্রমোশনের জন্য কোলাব করেছেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর দ্য হেজি ম্যান একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটর রিপনকে, যাকে রিপন ভিডিও বলেই চেনেন সবাই। তিনি ধূমপান করতে করতে একটি সিএনজিতে গিয়ে ওঠেন এবং সিএনজি চালান। ব্যাকগ্রাউন্ডে বাজে মমতাজের গাওয়া পোলা তো নয় একটা আগুনের গোলা। সিএনজিটি সিগন্যালে এসে একটি হলুদ গাড়ির পাশে দাঁড়ায়। গাড়িতে ছিল হেজি ম্যান ও কন্টেন্ট ক্রিয়েটর শান্তি রহমান। এক পর্যায়ে তাদের মধ্যে গাড়ির রেসের কথা হয় এবং এর মধ্যেই রিপন তার সিগনেচার ডায়লগ আই লাভ ইউ বলেন। শুরু হয় রেস। তবে রেস শুরু হওয়ার আগে দেখা যায় একজন ব্যক্তিকে, যিনি ড্রাগ অ্যাডিক্টেড এবং ভেপ খাচ্ছেন। নেপথ্যে বাজছে আই সি ফেসেস এভরিহোয়ার। রেস শুরু হয়, সিএনজি এবং প্রাইভেট কার চলছে। এর মধ্যেই কারের মুখোমুখি হয় একজন জেল পলাতক আসামি। আহত হয়ে রাস্তায় পড়ে থাকে সে। রেস শেষ হয় এবং সিএনজি চালক রিপন মিয়া বিজয়ী হন। তবে ক্ষিপ্ত হয়ে ওঠেন হেজি ম্যান। তিনি রিপনকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেন। এর মধ্যেই সিএনজি থেকে নামেন জংলির সিয়াম আহমেদ। তিনি এসে দাঁড়ান রিপন মিয়ার পাশে এবং দেন তার জংলি হাসি। হেজি ম্যানের করা এই ভিডিওর মাধ্যমে করা হয়েছে 3টি সিনেমার প্রমোশন। তবে প্রমোশনে একমাত্র সিয়ামের জংলি ছাড়া বাকি 2টি সিনেমার সরাসরি কেউ উপস্থিত বা নাম না থাকলেও ছিল আভাস। সিনেমা দুটি শাকিব খানের বরবাদ এবং আফরান নিশোর দাগি। বরবাদের টিজারে ব্যবহৃত গান আই সি ফেসেস এভরিহোয়ার এবং বরবাদের কস্টিউমের মতো একটি কস্টিউম ব্যবহার করা হয়েছে। একই সাথে ব্যবহার করা হয়েছে শাকিব খানের চুপ করিয়ে দেওয়ার সাইন। দাগি সিনেমার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে জেল পলাতক আসামিকে, যার আসামি নম্বর 786। দাগি সিনেমার আসামির নম্বর ছিল 786। সিনেমার প্রমোশনে বাংলাদেশে এমন নজির খুব কমই আছে, যেখানে একটি ভিডিওতে একাধিক সিনেমা প্রমোশন করা হচ্ছে। শুধু তাই নয়, এর আগে কোনো অভিনেতা কিংবা কেউই নিজের সিনেমার সঙ্গে অন্য সিনেমার প্রমোশন করেননি বলে জানা যায়। সিয়াম এই ক্ষেত্রে দেখিয়েছেন উদারতা এবং সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি এক অগাধ ভালোবাসা। এর আগে বরবাদ সিনেমা সার্টিফিকেশন বোর্ডে আটকে যাওয়ায় এবং আনকাট রিলিজ করার জন্য বেশ সরব ছিলেন এই অভিনেতা। সিয়ামের এই কর্মকাণ্ড এবং চিন্তাভাবনা ভবিষ্যতে সিনেমা সংশ্লিষ্টদের একত্র হওয়ারও নির্দেশ করে। তিনি হয়তো বলতে চান, সকলে এক থাকলে সবকিছুই করা সম্ভব।